হ্যালো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট এমডি ইউনুস মুমিন এবং আমার এই চ্যানেল ইউজে বেঙ্গল সায়েন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই চ্যানেলে বেশিরভাগ সায়েন্স সম্পর্কিত জ্ঞান, বেশি থেকে বেশি মেডিকেল সায়েন্স সম্পর্কিত জ্ঞান এবং আরও সায়েন্সের বিভিন্ন ধরনের জ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো সায়েন্সের ব্যাপারে জানতে আমার চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে আমরা জানব সায়েন্স বা বিজ্ঞান কী, সায়েন্স বা বিজ্ঞান কাকে বলে। সায়েন্স বা বিজ্ঞান প্রথম মাথাতে নিয়ে আসতে গেলে তো অনেক ভাইটাল জিনিস ভেবে নিই। সায়েন্স বা বিজ্ঞান যতটা ভাইটাল ভাবি ততটাও ভাইটাল না। প্রাকৃতিক জগতে, পৃথিবীর মধ্যে, প্রাকৃতিক জগতের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই তার পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিগত উপায়টার নামই হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান। যা কিছু পৃথিবীতে দেখতে পাই, যেরকম উদাহরণস্বরূপ নিয়ে নিই, বিদ্যুৎ চমকালো, ঝড় বৃষ্টির সময় আমরা সবাই দেখি বিদ্যুৎ চমকাই, তো চমকাদের সঙ্গে সঙ্গে লাইটটা চলে আসে আমাদের চোখে, কিন্তু কি আলোটা কিছুক্ষণ পর পাই। কেন হয়, কিভাবে হয়, এই যে জানবো কেন হয় কিভাবে হয়, এটার নামই হচ্ছে সায়েন্স। তাহলে বিদ্যুৎ চমকায়, তো প্রথমে আলোটা কেন আসে আমরা জানি। আলোর স্পিড 3 লাখ পার কিমি, মানে 3 লাখ কিমি পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 3 লাখ কিলোমিটার অতিক্রম করে। 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়, মানে এখান থেকে যদি 5 কিলোমিটার বা 1 কিলোমিটার, সাপোজ ধরি 1 কিলোমিটার যদি দূরে বিদ্যুৎ চমকায়, তো প্রায় সঙ্গে সঙ্গেই চোখে এসে পৌঁছে যায়। কিন্তু আলোর স্পিড হচ্ছে, আমরা জানি সাউন্ডের স্পিড 343 মিটার পার সেকেন্ড। 343 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যাই প্রায় 343 মিটার, মানে 1 কিলোমিটার যেতে, 1 কিমি যেতে প্রায় সময় লাগে, কত সময় লাগে? 3 সেকেন্ড। মানে 1 কিলোমিটার দূরে যদি বিদ্যুৎটা চমকায়, তাহলে 3 সেকেন্ড পর আওয়াজটা আমাদের কানে আসবে। আওয়াজ আসতে সময় লাগবে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড পর কানে আসবে, বাট আলোটা সঙ্গে সঙ্গে চলে আসবে। তার জন্যই আমরা আলোকে সঙ্গে সঙ্গে দেখতে পাই এবং আওয়াজ কিছুক্ষণ পরে দেখতে পাই, কিছুক্ষণ পর শুনতে পাই। তাহলে এ হচ্ছে সায়েন্স। যে কোনো জিনিস পৃথিবীতে যা দেখতে পাই, সবার পিছনে এক একটা কারণ আছে। যেমন উদাহরণস্বরূপ, একটা কিছু যদি উপরে নিক্ষেপ করি, উপরে চালিয়ে দিই, তো নিচে আসে, কেন আসে, কিভাবে আসে, উপরে কেন গেল না, এই যে পরীক্ষা নিরীক্ষার বিষয়, এগুলোর নামই সায়েন্স। সব কিছু পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই তার পিছনেই সায়েন্স আছে, বিজ্ঞান আছে। যেরকম আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, কেন হয়ে পড়ে, কিভাবে হয়ে পড়ে, তারপর যে আমরা মেডিসিন নিলাম, তো কেন মেডিসিন নেওয়ার পর সুস্থ হয়ে গেলাম, কিভাবে সুস্থ হলাম, এইগুলো জানার নামই হচ্ছে সায়েন্স। তো মেডিসিনের ব্যাপারে যেগুলো জানবো, রোগের ব্যাপারে জানবো, সেগুলো মেডিকেল সায়েন্সের আন্ডারে পড়বে। এবং যে বিভিন্ন ধরনের সায়েন্স জানা, আমরা সায়েন্সকে প্রধানত 3টে ভাগে ভাগ করি। মেন 3 টাইপস, 3 ধরনের মেন সায়েন্সকে 3 ভাগে ভাগ করা যায়। 1, প্রাকৃতিক বিজ্ঞান। 2, সামাজিক বিজ্ঞান। এবং 3, আনুষ্ঠানিক বিজ্ঞান। এই যে প্রাকৃতিক বিজ্ঞান, এর মধ্যে কি কি পড়ে? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। এর উদাহরণ কি হলো? প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৃতির মধ্যে যা ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এর আন্ডারে পড়ে। সামাজিক বিজ্ঞানের আন্ডারে কি কি পড়ে? সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান। আনুষ্ঠানিক বিজ্ঞানের মধ্যে কি পড়ে? যুক্তিবিদ্যা, গণিত, কম্পিউটার, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক বিজ্ঞানের আন্ডারে পড়ে। তাহলে মেন এটি পার্ট। তো আমরা শর্ট টাইমের মধ্যে জানার চেষ্টা করব সায়েন্সের ব্যাপারে, বিভিন্ন ধরনের সায়েন্স, মেডিকেল সায়েন্স, আরও আদার সায়েন্সের ব্যাপারে শর্ট টাইমে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা সহজে বোঝার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, সায়েন্স যতটা ভাবি টাফ, ততটা টাফ না। পরীক্ষা নিরীক্ষা করা, যে কোনো জিনিসের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করার নামই হচ্ছে সায়েন্স। কেন হলো, সায়েন্স বুঝতে গেলে 2টা জিনিস মাথাতে সবসময় নিয়ে আসতে হবে। কেন হলো, কীভাবে হলো, এই 2টা জিনিস জানলেই সায়েন্স বুঝে গেছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।